আপনি বিপদে পড়েছেন, অনেক দিন যাবত আপনি বিপদগ্রস্ত, বিপদ আর দূর হচ্ছে না। তখন আপনি মনে মনে ভাবলেন, যাক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমি এখন ধৈর্য ধরি। কিন্তু এরকম ধৈর্য কখনোই প্রশংসনীয় নয়। আপনি যখন বিপদগ্রস্ত হন তখন প্রথম অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে, কারণ প্রথম অবস্থাতেই যে ধৈর্যটা ধরা হয় সেটা হলো প্রশংসনীয়। আপনি বিপদে পড়েছেন, অনেক দিন যাবত আপনি বিপদগ্রস্ত, বিপদ আর দূর হচ্ছে না। তখন আপনি মনে মনে ভাবলেন, যাক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমি এখন ধৈর্য ধরি। কিন্তু এরকম ধৈর্য কখনোই প্রশংসনীয় নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। প্রশংসনীয় ধৈর্য হলো সেটা যেটা প্রথম আঘাতেই প্রকাশ পেয়ে থাকে। এই সম্পর্কিত একটি হাদিস হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যে মহিলা তার মৃত সন্তানের কবরের পাশে বসে কান্না করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন যে, হে অমুক, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আমাকে কিছু না বলে আপনি নিজের কাজ করুন, আপনি তো আর আমার মতো সমস্যায় পড়েননি। আসলে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। পরে তাকে জানানো হলো যে ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটি অনেক লজ্জিত হলো। লজ্জিত হয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় গেল। সেখানে কোনো দারোয়ান না পেয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল যে, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে তিনি বললেন যে, প্রশংসনীয় ধৈর্য হলো সেটা যেটা প্রথম আঘাতেই প্রকাশ পায়।